বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি ছোট্ট বিষয় নিয়ে, যেটা খুবই মানার বিষয়। যারা ফার্ম করেন, চাই মুরগি হোক চাই হাঁস হোক, তাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই এই বস্তুটা খুব লক্ষ্য রাখবেন। ফার্মে এই যে দেখেন চিপচিপা ভিজা আছে, এই যে মাটিগুলো দেখাইতেছি আপনাদের, এই যে ভিজা, মানে আমাদের এখানে কয়েকদিন যাবত এক রাহে বৃষ্টি, যে বৃষ্টির জন্য ঘর শুকাইতেছে না। হ্যাঁ, আমাদের ঘরে এই বৃষ্টির জন্য শুকাইতেছে না, যার ফলে একদম চিপচিপা মাটিগুলা ভিজে গেছে। যে দেখাইতেছি আপনাদের, মাটি একদম ভিজে গেছে, হাঁসগুলো দাঁড়ায় আছে, পুরা ঘরটা নাই এক সাইড, মানে যে ঢুকে আর আসছে। যদি আপনাদের হাঁস বা মুরগি যে কোনো ফার্মই হোক বা ব্রয়লারই হোক, যদি এরকম ধরনের ভিজা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের হাঁস বা মুরগির ব্যবহার হওয়া কিন্তু অনিবার্য। কারণ মাটিটা এমনিতে পায়খানা লেত্রা হয়ে যায়, ডেলি সাফ করলেও তা তো পায়খানা করার পরেই লেত্রা হয়। আর যেহেতু হাঁস পানি বেশি খায়, মাটি ভিজে বেশি, শুকান মাটি দেওয়ার পরেও ফটাফট ভিজে যায়। অনেকেরই কিন্তু ভিজা খড় থাকে। 2টা 4টা 5টা 10টা পুষেন হাঁস মুরগি, তাদের উদ্দেশ্য একই কথা, তারাও এটাই মাথায় রাখবেন, খড়ে যাতে কোনো প্রকার পানি ঢুকতে না পারে। পানি ঢুকলে কিন্তু মাটি ভিজা যায়, আর ভিজে গেলে এরকম ধরনের লেত্রা দেখা যায়। আর এই লেত্রা থাকলেই আপনার হাঁস মুরগির বড় ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায়। তো তাই সবাই সতর্ক থাকবেন। বৃষ্টি বর্তমান হয়ে আছে, এই ধরনের লেত্রা পরিবেশ যাতে আপনাদের না হয়, সজাগ থাকবেন। আর এটা কিছু হবে না বলে তুচ্ছ ভাববেন না, কারণ এইখান থেকে বড় ধরনের বেমার পড়ে যায়। এই যে দেখেন আমার ঘর বাকিগুলো শুকনা আছে, এই সাইডে দানা খাইতেছে শুকনা, এই সাইডে শুকনা। এই যে দেখেন চীন হাঁস এমনিতে বৃষ্টির পানিতে খুব কম যায়, বৃষ্টিতে কম যায়, যে ঘরটা আন্ধার তো তাই দেখাইতেছে। এই যে দেখেন কি খোপে খোপে সব বসে আছে, এরকম ভাবে খাদ্য খাইতেছে আর এখানে বসে আছে। এরা কিন্তু বৃষ্টিতে ঘোরাঘুরি করতেছে না। তাই অধিক ভিজলেও ঠান্ডা লাগার ভয়, অধিক গরমেও ঠান্ডা লাগার ভয়, যাতে ঠান্ডা লাগে না লাগে তার জন্য সামান্য পরিমাণ ওষুধ ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক লগে প্যারাসিটামল, ডাক্তারে যে ধরনের বলে সেই ধরনের খাওয়াবেন। খাওয়ালে ঠান্ডার থেকেও মুক্ত থাকবো, আপনার হাঁস মুরগি ভালো থাকবো। যাই হোক, আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেব। নূর মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন, ভ্যাকসিন কিভাবে করানো হয়। আপনাকে বলছি, ভ্যাকসিন আপনি সরকারি কৃষি বিজ্ঞান কেন্দ্রে গেলেই যোগাযোগ করলে ওনাদের সাথে পাওয়া যাবেন। কিভাবে দিতে হবে ওনারা সঠিক নিয়মে আপনাকে বলে দিবে। আপনার হাঁসের ওজন, বয়স সব কিছু জেনে ওনারা বলে দিবেন কিভাবে আপনার হাঁসকে ভ্যাকসিন দিতে হবে বা ডোজ কতটুকু দিতে হবে। আর ভ্যাকসিন ওনাদের কাছে আপনারা ফ্রি পাবেন, ভ্যাকসিনে কোনো পয়সা লাগে না, সরকারের থেকেই দেওয়া হয়। আপনি মাত্র হাসপাতালে সরকারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। রিপন ভাই বলেছেন, একসাথে এতগুলো চীন হাঁসের পালনে তাদের গ্রোথ ঠিকভাবে আসে না। এক্ষেত্রে তাদের ডিম আসার সম্ভাবনাও কেমন? কতদিন বয়সে চীনা হাঁসগুলো ডিম আসে? কিভাবে বেশি পরিমাণ পাললে? ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর কমেন্ট করেছেন। কারণ বেশি চীন হাঁস একসঙ্গে পারলে ডিম কম আসে, এটা আপনার সাথে আমিও একমত। তবে আপনি যদি হাঁসকে খাদ্য ভালো খাওয়ান, অর্থাৎ যথাযথ খাদ্য, খুব সুন্দর খাদ্য খাওয়ান, তাহলে কিন্তু আপনার হাঁসের ডিম অবশ্যই ভালো আসবে, অবশ্যই ভালো আসবে। আমাদেরও ভালো আসে। যখন হাঁস ডিমে আসবো তখন দানাদার খাদ্যর পরিমাণ বাড়াইয়া দিবেন। আর ডিম যে হাঁসগুলা দেয় সেই হাঁসগুলা আপনারা আলাদাভাবে রাখার চেষ্টা করবেন, সবার সাথে না। কারণ চীন হাঁস ছোটো বড় থাকে, যাদের এক সমান ছোট বড় নাই তাদের জন্য একই খাদ্যই প্রযোজ্য, কোনো অসুবিধা হবে না। যাই হোক, ডিম চীন হাঁস মোটামুটি আপনি অবশ্যই জানেন, আর না জানলেও আমি বলতেছি, প্রতি মাসেই যদি ভালো খাদ্য খায়, প্রতি মাসেই 12 থেকে 17টা 18টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। মিনিমাম নিচে 12টা, উপরে 17টা 18টা ডিম দেয়। আর সেই ডিমগুলি নিজেরাই তাও দিয়ে, অর্থাৎ উষুম বসে ফুটায়। আর চীন হাঁসের গ্রোথ একসঙ্গে পারলেও ভালো হয়, খাদ্য ভালো খাওয়ালে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। মেরাজুল হক কমেন্ট করেছেন, অর্থাৎ লাইক দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। চীন হাঁস থাকলে চীন হাঁসের বিষয় নিয়ে কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দাদা, ভালো লাগলো আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি। যাই হোক, কোনো সময়ে নানান কামে ব্যস্ততায় রিপ্লাই দেওয়া হয় না, মনে কিছু নেবেন না। পরে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই আমি আপনাদের দিয়ে দিব। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন, যথাযথ উত্তর দিব। সাগর আহমেদ লিখেছেন, ঔষধ কি কি খাওয়ান? ঔষধ আমরা তো নানান ধরনের খাওয়াইতে হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। আমাদের যেটা সাপ্তাহিক মেডিসিন, আমরা এই অ্যান্টিবায়োটিক ডোজ সপ্তাহে একটি দিই, কম বেশি। সুস্থ হাঁস সামান্য হয়তো 1 লিটার পানিতে 1 চা চামচ অ্যান্টিবায়োটিক, ওই পরিমাণে হয়তো 10 লিটার পানিতে 2 চা চামচ বা 3 চা চামচ দিয়েও খাওয়াইলে হয়ে যায়। মিনিমাম প্যারাসিটামল আমরা যদি ঠান্ডার ভাব দেখি 2টা তোর সঙ্গে দিয়ে দেই, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। কিন্তু অ্যান্টিবায়োটিক একটা করে সপ্তাহে কমসে কম একবার দেওয়া ভালো, যাতে কোনো ভাইরাসে আক্রান্ত করতে না পারে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তথাপিও আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু খাওয়াবেন না। আব্দুল মজিদ ভিডিওতে লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। যাই হোক, আপনাদের সবার কমেন্টে রিপ্লাই এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে। নেক্সট কমেন্টের উত্তরগুলো পরের ভিডিওতে দিব, আগামী ভিডিওতে। মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ফার্ম মানেই চিন্তা। নিজে করি, নিজে ভালো বুঝি। এই যে দেখেন, আপনাদের লেত্রা দেখাইছিলাম, এই যে পরিষ্কার করতেছি এখন, এই যে পরিষ্কার করতেছি, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে যে শুকনা মাটি দিয়ে, শুকনান বালু দিয়ে পরিষ্কার করে নিব আমরা। তাই বলি সবসময় সজাগ থাকবেন। আজকের মতো এই টানছি। আসসালামু আলাইকুম।